এগুলা অনেক কষ্টের টাকা, অনেক কষ্ট করে স্বর্ণগুলো কিনছিলাম, অনেক আশা করে, কিন্তু এখন আমার সমস্যাগুলো সমাধান হলেই হবে। কানের জিনিসগুলো খুবই ভালো মতো হাতে দেই, খুবই আর লাগতেছিল আমার, খুবই খারাপ লাগতেছিল। চেনটাও মোটা ছিল, যে দেখেন অনেক মোটা ছিল। যখন একটা মানুষের বিপদ আপদ হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, তখন একটি মানুষ তার বিপদ আপদ উদ্ধার করার জন্য কি কি করতে পারে সেটা আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। এই যে দেখেন, এমন বিপদ আপদের সময় যদি আপনার ঘরে আপনার কেউ আছে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, হয় ঘরে জিনিস বিক্রি করে, না হলে ঘরে স্বর্ণ গয়না থাকলেও বিক্রি করে, না হইলে তার অর্থ সম্পদ থাকলে বিক্রি করে। আসলে এই মানুষের জীবনে এগুলা হয়েছে একটা অর্থ সম্পদ, ঠিক আছে। এই যে এখানে আমি এই যে স্বর্ণ, এগুলা সব হয়েছে স্বর্ণ, এগুলা স্বর্ণের চেন। তো এগুলা আমি আপনাদেরকে আরও কতবার শেয়ার করছি। অনেকে আছে আমার নতুন ভিউয়ার্স, তারা হয়তোবা জানেন না, দেখেন নাই হয়তোবা। তো আমার কষ্টটা আমি শেয়ার করতেছি। এগুলা কিন্তু বারবার আমি আপনাদের সাথে শেয়ার করছি, আজকেই শেষ হবে, এরপরে আর কখনোই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, ইচ্ছে থাকলেও। তো এটাই বলতে চাই, যখন একটা মানুষের বিপদ আপদ হয়, যখন আশেপাশে কারো কাছে হেল্প পায় না, আসলে হেল্প পায় না বলার কোনো কথা না, সেটা হচ্ছে সবসময় মানুষের হাতে টাকা পয়সা থাকে না, যে একজনের বিপদ হইব আমি টাকা হাতে নিয়ে বসে রয়েছি, এটা কেউ আসলে করে না। আর বিপদ কারো বলে আসে না যে বিপদ আমি আসতেছি, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমি ইয়াগুলা কিনছি, স্বর্ণের জিনিসগুলা, অনেক অনেক স্বপ্নের জিনিস, অনেক আশা। আসলেই আমরা গরিব মানুষ, আমরা আসলে আমি কারোর সাথে তুলনা দিব না, আমি গরিব মানুষ, আমার কাছে এতটুকু স্বর্ণ আমার কাছে না, লাখ লাখ কোটি কোটি একটা কোটি কোটি জিনিস আমার কাছে, কোটি টাকার জিনিস। আমি যদি একটা নাকের ফুলও কিনতে পারি নিজের উপার্জনের টাকা দিয়া, সেটা মনে করি এটা আমার কোটি টাকা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাকি বলছে যে বান্দা অল্প থেকে তুমি সন্তুষ্ট থাকো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে এটাই বলতে চাইতেছি যে আমার কি বিপদ হলো যে এর জন্য আমি আমার এই স্বপ্নের শখের জিনিসগুলো আমি বিক্রি করে ফেলাইতেছি। আসলেই একটা এমন একটা সমস্যা, আসলেই এই সময়টার মধ্যে কারো কাছে টাকা পয়সা কিংবা হেল্প কারো কাছে পাচ্ছি না, বা এরকম সময় এরকম একটা সিচুয়েশনে যা এই কাজটা আমার করতে হইব, এটা আমি ভাবনার বাইরে ছিল। তো তারপরও আমি আপনাদের সাথে আমি সব ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এটা দেখেন যে এটা আমার কি কি আমি বিক্রি করে ফেলাইতেছি, এগুলো সবই আমি বিক্রি করে ফেলবো। তো এটা হচ্ছে গ্যারান্টি কাগজ সব কিছু। তো এখানে আমি এই যে দেখেন চেনটা, এর আগেও আমি শেয়ার করছি, আসলে বারবার শেয়ার করতে না আমার জন্য কেমন লাগতেছে, কিন্তু আজকে লাস্ট টাইম, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, এরপরে আর কখন ইচ্ছে করলেও পারবো না। এই যে দেখেন এত শখের জিনিস, আসলে ছোট হইলেও আমার কাছে এটা অনেক অনেক টাকার অনেক সম্পদ, আমার কাছে এটা অনেক একটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা আমার যেভাবে বিক্রি করতে হবে এটা আমি কখনোই ভাবি নাই যে একটা সময় এসে, ঠিক আছে। এখন একটা সময়ের মধ্যে যে বললাম মানুষের এই অসময়ে কিন্তু তাদের যে এসব জিনিস থাকে, এটা একটা সম্পদ আমার কাছে। এটা আমি মনে 1000 টাকা বিক্রি করি, তারপর এটা আমার কাছে একটা সম্পদ। তো দেখেন আমি এগুলা সবই আমার এখন এই বিপদের সময় আমার কাজে লাগতেছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানে বিপদের বন্ধু, এই আর কি। তো এই যে এগুলা সব এখন আমার বিক্রি করে ফেলতে হবে। কি এমন বিপদ হলো তার জন্য আমি আমার স্বর্ণের জিনিসগুলা বিক্রি করে ফেলাইতেছি। ওই যে বললাম বিপদ কারো বলে আসে না যে আমি আসতেছি, এটা আসলেই কল্পনার বাইরে থাকে, যে বিপদ কার কখন আসবে কেউ জানে না, সুবহানাল্লাহ। তো আজকে আমি রেডি করে রাখতেছি, সকালবেলা ম্যাডাম নিয়ে যাবে, আমি এখন সব রেডি করে রাখতেছি।
একদম গুছায় গেছে, ব্যাগে বলে রেখে দিব। তো আমার একটা যে কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য আমি আমার স্বর্ণগুলো আমি বিক্রি করে ফেলতেছি। তো আমার কাছে এটাই যে মানুষের অর্থ সম্পদ কখন প্রয়োজন পড়ে একটা মানুষের কাছে, একটা বিপদের সময় আমার কাছে যেটা মনে হইলো যে আসলে আর কিছু না থাক, এটা আমার একটা সম্পদ। আমি আমি যেহেতু বাহিরে আছি, আল্লাহ পাক রাখছে, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি একটা সময় কিনতে পারবো। আর আমি এগুলি বিক্রি করার আগে অনেক চেষ্টা করছি এদিক ওদিকে টাকা পয়সা ম্যানেজ করার। আসলেই নিজের না থাকলে অনেক সময় না কোথাও পাওয়া যায় না, ঠিক আছে। আমার ম্যাডাম বারবার আফসোস করতেছিল যে রেহানা তুমি কেন এগুলো বিক্রি করবা, কি হয়েছে, এটা সেটা। আসল কথা কি যে কি বলবো, এখানে বলার মতো কিছু নাই। আর নাই বললাম। তো শেষবারের মতো হাতায় দেই। খুবই লাগতেছিল আমার, খুবই খারাপ লাগতেছিল। চেনটাও মোটা ছিল, এই যে দেখেন অনেক মোটা ছিল। এখানে আছে আপনার 3 কি বলে এটারে গ্রাম, 3 গ্রাম আছে। তিন গ্রাম আছে এক একটা। তো 3 গ্রাম করে হইলে এখানে আছে হয়েছে 3 3 6 আর 3 9 গ্রাম আছে। এই তিনটার মধ্যে 9 গ্রাম। 10 গ্রাম হইলে নাকি 1 ভরি হয়। আমি এটা জানিও না, এগুলার মাপ টাপ আমি বুঝি না, এগুলো হিসাবও আমি বুঝি না। আনা বুঝি আর লতি বুঝি, গ্রামটার আমি হিসাব আমি আসলে এগুলি বুঝি না। তো খুবই খারাপ লাগতেছে এটি বিক্রি করা, মানে অনেক কষ্ট করে বলতে হ্যাঁ, কয়েক মাসের স্যালারি দিয়ে এগুলো কিনা হয়েছিল। তো এই আর কি, এখানে এগুলা ছিল এটা কি 22K। তো যাই হোক, এই যে আমার স্বপ্নের জিনিসগুলো আমি বিক্রি করে ফেলবো। খুবই খারাপ লাগতেছিল, বাট কিছু করার নাই, এই আর কি। এখন আমার সমস্যাগুলো সমাধান হলেই হবে। কানের জিনিসগুলোও খুবই ভালো লাগতো আমার কাছে। তো যেমনই হোক, হয়তো অনেকে বলবেন যে এটা দেখানোর কি আছে, এটা সেটা, কিন্তু আসলে ওই যে বললাম যে আমার মতো একটা মেয়ের কাছে আমি সবসময় নিজের একটু ওইভাবেই রাখি। আমি এত স্পেশাল থাকতে চাই না, আমি সবার কাছে স্পেশালভাবে আমি নিজেকে প্রেজেন্ট করতে চাই না। আলহামদুলিল্লাহ, আমি যেমন ঠিক তেমনই চাই, এই আর কি। তো আমার মতো একটা মেয়ের কাছে এগুলি আমার কাছে অনেক কিছু আমার কাছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো যাই হোক, এগুলি তো আর থাকছে না, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে আমি আবার এগুলি তো আর শেয়ার করতে পারবো না। আজকে হয়তোবা শেষ, হয়তোবা না আজকেই শেষ, কারণ সকালে নিয়ে যাবে গা ম্যাডাম, নিয়ে যাবে বলছে। তুমি এই সব কিছু সুন্দর করে গুছায় গাছে ব্যাগের মধ্যে বইরা রেখে দিবা। হ্যাঁ, আমি তোমারে কালকে নিয়ে যাবো। কালকে উনি বাইরে যাব, সকালে যাওয়ার সময় নিয়ে যাবে, তারপর উনি আসার সময় টাকাটা নিয়ে আসবে বিক্রি করে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব যে কত টাকা বিক্রি হলো বা কিছু, ইনশাআল্লাহ আপনাদের সাথেও আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই আর কি। তো গহনার ভিডিওটা এখানে রইল। কালকে আবার যখন বিক্রি করে টাকা নিয়ে আসব তখন আপনাদের সাথে তারপর ইনশাআল্লাহ একসাথে ভিডিওটা পাবেন। এখন হচ্ছে রাত, আমি সব কিছু গোছায় রাখতেছি, এই আর কি। তো খুবই খারাপ লাগতেছে আমার কাছে খারাপ লাগতেছে, ইচ্ছা করতেছে না যেগুলি ছাড়ি হাত থেকে, কিন্তু আল্লাহ চাইলে আবার কিনতে পারবো ইনশাআল্লাহ। তো এই আর কি। আপনারা কেউ কিছু খারাপ কমেন্ট করবেন না, কেউ বাজে কমেন্ট করবেন না ইনশাআল্লাহ। ওই যে বললাম বিপদের বন্ধু হচ্ছে অর্থ সম্পদ। তো এই হচ্ছে বিষয়। তো আমি গুছায় রেখে দিই, ম্যাডাম নিয়ে যাবে। এই তো সবগুলো রেডি করে রাখতেছি, এগুলোও এখন রেডি করে রাখবো।
এই যে দেখেন, এই যে 1000 টাকার নোট, একটা, দুইটা, তিনটা। তো এই যে এগুলা দিয়ে গেল ম্যাডাম। আর এখানে দেখেন অনেকগুলা টাকা, এই যে 100 টাকার নোট, 50 টাকার নোট, 10 টাকার নোট। বুকটা জানি কেমন হাহাকার করতেছে যে এতগুলা স্বর্ণ বিক্রি করে ফেললাম। এই যে টাকা, এই যে দেখেন 1000 টাকার নোট। এই তো, এই যে এই যে 1000 টাকার নোট। এই যে এখানে তিনটা 1000 টাকার নোট। আর এগুলা তো দেখলেনি। আসলে শখের জিনিস যখন চলে যায় তখন কিন্তু মনটা অনেক খারাপ থাকে। এই যে এই যে টাকা, এই যে টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে আছে 3500 টাকা। এই যে 3500। এই যে 3500। মুখে একদমই হাসি নাই। তো যাই হোক, ব্লগটা শেষ করব, ভিডিওটা শেষ করব। ব্লগ তো আজকে ওইভাবে দিলাম না। তো এই যে আমার টাকা, এগুলা অনেক কষ্টের টাকা। অনেক কষ্ট করে স্বর্ণগুলো কিনছিলাম, অনেক আশা করে, কিন্তু এই যে এই যে তো রেখে দেই, দেশে পাঠিয়ে দিব।